শোকের ছায়া ভারত বাংলা জুড়ে। না ফেরার দেশে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ। সিলেটের জনপ্রিয় মাত্র 22 বছরের তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ গত বুধবার ভোরে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মাত্র 22 বছর বয়সে এই প্রাণবন্ত তরুণের আকস্মিক প্রয়াণে ভারত এবং বাংলাদেশের অনলাইন এবং সাংস্কৃতিক জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়ালেখার জন্য কিছুদিন আগে দীপ মালয়েশিয়াতে গিয়েছিলেন। গত 11 নভেম্বর দিবাগত রাত্রে কুয়ালালামপুরে তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও ভোর 5টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার দিব্যজ্যোতি দাসের ছেলে দীপ পরিবার নিয়ে সিলেট নগরীর গোপালটিলা এলাকায় বসবাস করতেন। দীপঙ্কর দাস দীপ স্বল্প সময়ের মধ্যেই অনন্য কন্টেন্ট নিয়ে দুই বাংলার নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন। পারিবারিক ভালোবাসা, হাস্যরস এবং সিলেটের আঞ্চলিক সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি তার ভিডিওগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার সহজ সাবলীল উপস্থাপনা এবং ইতিবাচক জীবনমুখী বার্তা তাকে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। ইউটিউব এবং ফেসবুক জুড়ে তার লক্ষাধিক অনুরাগী শোকবার্তায় ভরে উঠেছে। ভক্তরা বলছেন তার কাজে ছিল এক আকর্ষণ, বিশেষ আকর্ষণ, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। দীপঙ্করের এই অপ্রত্যাশিত চলে যাওয়া তার পরিবার, বন্ধুবান্ধব এবং হাজার হাজার অনুসারীর জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন সম্ভাবনাময় তরুণ প্রতিভার এমন অকাল প্রস্থান সবাইকে ব্যথিত করেছে। তার রেখে যাওয়া সৃষ্টিগুলি সব সময় তার স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। সংবাদ এই পর্যন্ত, ফিরছি অন্যান্য আপডেট নিয়ে। দেখতে চোখ রাখুন নিউজ 365 এর পর্দায়।